আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার এবং জুমা পূর্ববর্তী কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমাদের একটি সুসংবাদ, দনিয়া বড় মসজিদ বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উম্মার প্রয়োজনে কিছু দ্বীনি খেদমাত এর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে বয়স্ক নামাজ শিক্ষা কার্যক্রম। সপ্তাহে একদিন আমাদের এই মসজিদে এশার নামাজের পর, প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পর হাতে হাতে ধরে ধরে নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে। গতকাল থেকে শুরু হয়েছে। এজন্য আমাদের মসজিদের সভাপতি সাহেব আমাকে বলেছেন, যাতে করে মানুষ নামাজ শেখার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন, এই পরিপ্রেক্ষিতে মানুষকে উদ্বুদ্ধ করে কিছু আলোচনা করবেন। সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমার আলোচনার বিষয়। মূল আলোচনায় যাওয়ার আগে, মূল কথায় যাওয়ার আগে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ বা ব্যক্তি হলেন মা বাবা। বলেন তো, আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ নামাজ। নামাজের আগে কোনো কাজ নেই। সিরিয়ালে যদি আমরা কাজের কথা বলি তো সবার আগে কাজ কোনটা? বলেন, রাতের 11টায় আপনার বাসায় হঠাৎ একটা ডিমের প্রয়োজন। ডিম, এই ডিমটা আনার জন্যে, নেওয়ার জন্যে, প্রয়োজনটা মেটানোর জন্যে আপনি ঘরেই বসে থাকবেন না দোকানে যাবেন? দোকানে যাব। রাতের 11টায় আমার একটা ওর স্যালাইন দরকার, আমি কি ঘরেই বসে থাকবো না ডাক্তারের দোকানে যাব? প্রশ্ন হলো, পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ নামাজ, এর জন্যে আমি মসজিদে যাই না কেন? একটা ডিমের জন্যে দোকানে যাই। প্রশ্ন আমার, একটা ওর স্যালাইনের জন্য আমি ডাক্তারের দোকানে যাই, কিন্তু নামাজের জন্য মসজিদে যাই না কেন? নামাজ কেন ঘরে করি? একজন মেহমান আসলে তার পেছন পেছন হেঁটে 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 মেন রোড পর্যন্ত, সেই শনি রাখড়া পর্যন্ত যাই, কিন্তু মালিকের দরবারে দাঁড়াতে আমি মসজিদ পর্যন্ত কেন আসি না? অথচ পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার নামাজ। একবার নিজেকে জিজ্ঞেস করব যে আমি কত নগণ্য কর্মের জন্য কত কদম আমি হাঁটি, একটি সাধারণ কর্মের জন্য কত লম্বা সময় আমি ব্যয় করি। আমাকে কেউ একজন বললো, হুজুর দাঁড়ান, এক কাপ চা খান। আমি এক কাপ চা খাওয়ার উদ্দেশ্যে আধা ঘন্টা বসে রইলাম দোকানের সামনে, অথচ আমার আল্লাহর সামনে সেজদা দিতে আমি 10 মিনিটের মসজিদে আসি না কেন? মিলাইতে পারি না তো। এজন্য বলেন, পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? নামাজের চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ হতেই পারে না, হতেই পারে না। পৃথিবীর সব কাজ রয়ে গেলে আমার কিছুই যাবে আসবে না, নামাজ রয়ে গেলে আমার বহু কিছু যাবে আসবে, আমার বহু কিছু থেকে যাবে। আমরা আজকে নামাজ পারি না, নামাজ জানি না। আফসোস, নামাজ জানি না, নামাজ পারি না, নামাজ পড়ি না, নামাজের গুরুত্ব উপলব্ধি করি না, বুঝি না। এটা দুঃখজনক। এজন্য নামাজ শিখতে হবে। নামাজ আল্লাহ তাআলার প্রদত্ত এক চমৎকার এবং শ্রেষ্ঠতম নেয়ামত। একটা কথা বলেন তো, আমাদের মাথার উপরে যে লাইটগুলো জ্বলছে, এগুলো বানানো হয়েছে কেন? মাথার উপরে যে লাইটগুলো জ্বলছে, এগুলো বানানো হয়েছে কেন? আলো দেওয়ার জন্য। এখন লাইটটা যদি আলো না দেয়, তো এটা বানানোর উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে না বেকার?
বেহুদা। বলেন লাইটটা বানানোর পেছনে কি পরিমাণ শ্রম, সময়, অর্থ ব্যয় হয়েছে? লাইট আমার পর্যন্ত আসার পেছনে কি পরিমাণ সময়, শ্রম, অর্থ ব্যয় হয়েছে? অথচ এই লাইটটা লাগানোর পরে দেখি পিউজ। ভাইও, যে জিনিসটা যেই কাজে বানানো হয় সেই জিনিস সেই কাজে ব্যবহার হওয়া, সেই জিনিসের সার্থকতা, জিন্দেগির, জীবনের, জন্মের এবং তার অস্তিত্বের সার্থকতা। লাইট বানানো হয়েছে আলো দেওয়ার জন্যে, লাইট আলো দিলে লাইটের অস্তিত্বের সার্থকতা, আলো না দিলে এটা ডাস্টবিনের আবর্জনা। ঠিক তেমনি ভাবে আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য। আমি ইবাদত করলে আমার জিন্দেগির সার্থকতা, আমি ইবাদত করলাম না তো আমি ডাস্টবিনের, জাহান্নামের কীট পতঙ্গের চেয়ে নিকৃষ্ট, আমি আবর্জনা। এবার বলেন আমার জিন্দেগি কেন, আমাকে আল্লাহ বানালেন কেন? ইবাদতের জন্য। আর আমি ইবাদতে কাজে লাগলাম না তো আমার জীবনের দাম রইল কি? আর আল্লাহ তাআলা যতগুলো ইবাদত আমাকে, আমাদেরকে দান করেছেন, যতগুলো ইবাদত আমাদেরকে আল্লাহ দান করেছেন, সবগুলো ইবাদতকে আল্লাহ অন্যের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। পক্ষান্তরে নামাজ এমন এক ইবাদত যেটা আল্লাহ অন্যের মাধ্যমে পাঠান নাই, বরং আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে উপহার হিসেবে দিয়েছেন। আপনারা জানেন রোজা জমিনে থেকে আল্লাহ নাজিল করেছেন, হজ জমিনে ছিলেন নবীজি, আল্লাহ নাজিল করেছেন, যাকাত জমিনে ছিলেন নবীজি, আল্লাহ নাজিল করেছেন। আর নামাজ আল্লাহ নবীজিকে আরশে আজিমে মেহমান বানিয়ে হাদিয়া দিয়েছেন। নামাজকে দুনিয়াতে নাজিল করেন নাই। নামাজ যিনি পড়বেন, যার মাধ্যমে দুনিয়ার মানুষ নামাজ পাবে, তাকে আল্লাহ সশরীরে, সসম্মানে, একদম মর্যাদার গুরুত্বপূর্ণ রাত্রিতে আল্লাহর আরশে আজিমে দাওয়াত দিয়ে সবচাইতে দামি জিনিসটা হাদিয়া দিয়েছেন। আমরা হজ করতে স্লোগান দেই, নামাজ আমরা গুরুত্ব দেই না। আমরা কোরবানি করতে স্লোগান দেই, নামাজে গুরুত্ব দেই না। আমার দাদা ছিলেন একজন দিনদার বড় বুজুর্গ মানুষ, ওনার নাম ছিল আব্দুল হাই। একদিন এক লোক ওনাকে জিজ্ঞেস করতেছে, আপনার নাম কি? আমি সামনে ছিলাম, ছোট ছিলাম, মনে পড়ে আমার এখনো। উনি উত্তর দেন, নামাজি মোহাম্মদ আব্দুল হাই। তো আশ্চর্য না, তাকায় রয়েছে বেটা, আমিও তাকায় রয়েছি দাদার দিকে, কি নামাজি মোহাম্মদ আব্দুল হাই? কয় এক লোকের জীবনে একবার হজ করে হাজি মোহাম্মদ হয়ে গেলে, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি নামাজি মোহাম্মদ হইতাম না কা? এক লোকে জিন্দেগিতে একবার নামাজ পড়ে সে হাজি মোহাম্মদ হয়, আর আমি আর আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো নামাজি মোহাম্মদ হব না কেন? এটা একটা ইঙ্গিত দিছি আর কি। ওই আমরা আসলে কোরবানির গরুর গলা খাও যাইতে আমাদের জোহরের নামাজ চলে যায়। আমরা কোরবানির গরুর গুরুত্ব বুঝি, নামাজের গুরুত্ব বুঝি না। আমরা এহরাম বাঁধিয়ে স্লোগান দিতে দিতে মক্কা শরীফ পর্যন্ত যাই, যাওয়ার সময় ঘর থেকে মক্কায় যাওয়ার মাঝখানে আমাদের 6 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, খবর নাই। আমি তো যাচ্ছি মক্কায় যাচ্ছি, আরে আমি তো উমরায় যাচ্ছি, আরে আমি তো বহুত কিছু ফেলে দিতে যাচ্ছি। সাবধান, দুনিয়ার কোনো ইবাদত নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ নাই, দুনিয়ার কোনো কাজ নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ নাই। নামাজ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ। মানুষের জিন্দেগির সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি? নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসে এক গভীর জ্ঞানের অধিকারী, 5 লক্ষ হাদিসের হাফেজ, হানাফি মাযহাবের অন্যতম একজন মুজতাহিদ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। ওনার ইতিহাস, ওনার জিন্দেগির বহু ঘটনা আমাদের জীবন পাল্টায়, জীবন চেঞ্জ করে দেয়। শুধু ছোট্ট একটা ঘটনা বলছি। তিনি ইন্তেকাল করার পর একজন তাকে খাবে দেখেছেন, স্বপ্নে দেখেছেন, দেখে জিজ্ঞেস করছেন, আপনার সাথে আল্লাহ কেমন মুআমালা করেছেন? তিনি বলেন যে আল্লাহ আমাকে মাফ করেছেন, তবে আমার বাড়ির পাশের একজন
কি বলে কামার, যে হাতুড়া বা লোহা লক্কর বানায়, কামার। একজন কামার লোক আছে, ওই কামার লোকটাকে আল্লাহ ভিন্ন একটা কারণে বেশি মর্যাদা দিয়ে দিয়েছেন। এত বড় বুজুর্গ, ওনাকে আল্লাহ মাফ করেছেন, কামারের দাম বেড়ে গেছে। পরে যে লোকটা স্বপ্ন দেখেছেন, উনি ওই কামারের বাড়িতে আসছেন, যে আপনার স্বামী, মহিলাকে জিজ্ঞেস করতেছেন যে আপনার স্বামী এমন কি করতেন, যুগের বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও দামি হয়ে গেছে। তো ওই স্ত্রী বলছেন যে আমার জানা নেই তিনি বড় কি আমল করতেন, তবে দুইটা কাজের কথা আমার সব সময় মনে পড়ে। একটা হলো, পাশের বাড়ির আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি যখন ছাদে দাঁড়িয়ে রাতের পর রাত ইবাদত করতেন, সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন, তা আমার স্বামী আফসোস করতেন আর বলতেন, যদি আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আর্থিক স্বাচ্ছন্দ্য আমাকে দিতেন, আর্থিক প্রশস্ততা দিতেন, তা আমিও এরকম নামাজ পড়তাম। কিন্তু আমি তো দিনে এনে দিনে খাই, দিনে না কাজ করলে রাতে খেতে পারবো না, এজন্য আমি মেহনত করতে হয়। আমার মেহনত বা পরিশ্রমের কারণে আমি না ঘুমাইয়া পারি না, আমারও মন চায় এরকম না ঘুমিয়ে ইবাদত করতে। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি ঘটনা লিখে বলেন, হাসরাতে নায়াব, দুর্লভ আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে আল্লাহ মূল্যায়ন করে ওই নামাজির চেয়েও নামাজির আকাঙ্ক্ষা যিনি করতেন তার দাম বাড়ায় দিছে। দ্বিতীয় নম্বর, আমার স্বামীকে আমি আর একটা কাজ করতে দেখতাম, সেটা হলো তিনি হাতুড়া উঠাতেন, লোহায় বাড়ি দিবেন, এমন টাইমে যদি মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ উঠে, উনি এই উঠানো হাতুড়া পিছনের দিকে ছেড়ে দিতেন, সামনে মারতেন না। আচ্ছা উঠাইছি যেহেতু মাইরেই দেই, এই চিন্তা কোনোদিন করেন নাই। ওন আজান হয়েছে, তৎক্ষণাৎ যে অবস্থায় যা আছে ওভাবে ফেলে রেখে উনি মসজিদে চলে যেতেন, উনি নামাজে চলে যেতেন। আমার জানা মতে এই দুটো কাজ আমি সবসময় আমার স্বামীকে দেখতাম। তো ওই বুজুর্গ বলছেন যে এই দুই কারণেই আল্লাহ তাআলা তার মর্যাদা জামানার আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে একদিকে বাড়ায় দিয়েছেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ, মুমিন তো তাকেই বলে যে ব্যক্তি আল্লাহর নাম আসার সাথে সাথে দুনিয়ার সব ত্যাগ করে আল্লাহর দিকে ছুটি দেয়, ধাবিত হয়, তাকেই তো মুমিন বলে। দুঃখজনক, আজকে আমরা সব কাজ আগে রাখি, নামাজকে পরে রাখি, সব কাজ আগে রাখি, আজানকে পরে রাখি, সব কাজ পিছনে রাখি, সামনে রাখি, ইবাদতকে পরে রাখি। না না না, আমাদের নামাজ হলো আমাদের জিন্দেগির সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, সবার আগে নামাজ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন নবীজি গুরুত্বপূর্ণ দুইটা নির্দেশনা দিয়ে গেছেন। এক, আসসালাত, আসসালাত, এক নাম্বার আসসালাহ, আসসালাহ, নামাজ, নামাজ। দুই নম্বরে বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের ব্যাপারে সতর্ক থেকো। এক নম্বরে বলেছেন নামাজের ব্যাপারে সতর্ক থেকো, আর দুই নম্বর বলেছেন তোমাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে সতর্ক থেকো, যাতে তোমার চেয়ে দুর্বল যারা তাদের হক নষ্ট না হয়, যাতে তোমার জিন্দেগির নামাজ নষ্ট না হয়। ভাইও, নামাজ গুরুত্বপূর্ণ আমল। এই নামাজ, নবীজি বলেন, নামাজ হলো মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্য সৃষ্টিকারী কষ্টি পাথর। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। নামাজ হলো জিন্দেগির গুনাহ মাফির, গুনাহ মুক্তির, গুনাহ থেকে মাপ পাওয়ার অন্যতম একটা উপায়। নামাজ হলো আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য নামাজ গুরুত্বের সাথে আমাদের আদায় করতে হবে। নামাজ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে জমিনে রেখে আল্লাহর সামনে বান্দা নতি স্বীকার করবে, এটার নাম হলো নামাজ। নির্দিষ্ট সময়, কেন বললাম? জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব। এমন না যে কেউ চিন্তা করলো সারাদিনেরটা এসার সময় আদায় করে দেব। আবার এমনও না যে আমি তো লম্বা সফরে যাব, তো জোহরের টাইমে আসর মাগরিব এসা পর্যন্ত আদায় করে দিয়ে তারপরে যাই, কারণ লম্বা টাইম তো আমি যাবই না। নির্দিষ্ট সময়ে হতে হবে।
আসসালাতু ফিল মিকাত, ওয়াক্ত মতো নামাজ পড়ার নির্দেশনা আছে। ওয়াক্তের আগে নয়, ওয়াক্তের পরে নয়। নামাজ হলো শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গকে রাখতে হবে এবং পদ্ধতি নির্ধারিত হতে হবে। কেউ যদি নিজের ইচ্ছা মতে নামাজ আদায় করে, সে নামাজ হবে না। মনে করেন নামাজের বাহিরে 7 ফরজ, ভেতরে 6 ফরজ। কেউ একজনে এই 13 ফরজের কোনো একটাকেই ব্যতিক্রম করে নিজের বানানো নতুন কোনো পদ্ধতিতে নামাজটা আদায় করলো, 32 ফরজ সংযুক্ত করলো, আরো ফরজ সংযুক্ত করলো। কি বলেন, 12 ফরজ দিয়ে নামাজ হবে না 14 ফরজ যুক্ত করলে নামাজ হবে? পদ্ধতি নির্ধারিত, এটা কেউ বানানো তো পদ্ধতি নয়। কেউ যদি মনে করে যে জীবন ভর পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছি, কেবলা পশ্চিমে, এই জন্য, আরে এক মোচড় দিলে তো এটা পূর্ব দিক দিয়েও কেবলাকে খুঁজে পাওয়া যায়। কয়দিন পূর্ব দিকে পড়ি না, জীবন ভর পশ্চিম দিকে নামাজ পড়লাম, আজকে উত্তর দিকে পড়ি না। সারা জীবন ওযু করে নামাজ পড়ছি, আজকে ওযু ছাড়া পড়ি না। পদ্ধতি পরিবর্তন করলে নামাজ হবে না। 3 নাম্বার, নির্ধারিত অঙ্গগুলোকে জমিনে রাখতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হবে। সুতরাং কেউ যদি চিন্তা করে যে আমি মনে মনে নামাজ পড়ি না, মনে মনে নামাজ পড়লে নামাজ হবে না। এমন কিছু লোক আছেন যারা ভাবেন যে মনে মনে নামাজ পড়ে ফেলি। আমি যখন দেওবন্দে যাই প্রথমবার, একেবারে প্রথম 2005 সালে, সম্ভবত রমজান মাস, তা আমার পাশে একজন লোক ছিলেন, ওনার বাড়ি কুমিল্লায়। পুরা শরীরের পোশাকগুলো ছিল কালো। উনি যাবেন আজমির, আমি যাব দেওবন্দ। ইন্ডিয়ার চালু ডাব্বা যেগুলো সাধারণ মানুষ চলাচল, খুব বেশি ভিড়, অনেক মানুষের সমাগম হয়। তো যেহেতু সবার আগে উঠছি, এই জন্য সিট নিয়ে বসছি। কলকাতা থেকে দিল্লি যেতে আমাদের সময় লাগবে 25 ঘন্টা। 25 ঘন্টা 25 ঘন্টায় রাত একটা অবশ্যই আসবে, দিন একটা অবশ্যই আসবে। রমজান মাসে রোজা থাকবে, রাত দিনে নামাজ থাকবে। তা আমি রোজা রাখতে পারছি, কারণ রোজা রাখতে তো কারোর সাথে ধাক্কাধাক্কি করা লাগছে না, উঠা বসা করা লাগতেছে না। কিন্তু পরিস্থিতি এমন কঠিন যে নামাজ পড়া যাচ্ছে না, ওযুর জায়গা নাই, নামাজের জায়গা নাই, এরকম গাদাগাদি হয়ে আছি আমরা। তো পরদিন মনে হয় জোহরের পর সম্ভবত, আমি পাশের লোকটাকে বললাম যে ভাই, রোজা তো রাখতে পারছি কিন্তু নামাজটা আদায় করতে পারতেছি না, মনে খুব কষ্ট। উনি আমার দিকে এভাবে চোখ উঠে, কি কর, নামাজ পড়তে পারেন না? আমি তো নামাজ পড়ি। একসাথে গতকাল রাত 7টা থেকে রওনা দিলাম, আজকে জোহরের পর হয়ে গেল, উনি নামাজ পড়েন, আমি একবারও দেখলাম না সেজদা দিতে, রুকু করতে। পরে সম্ভবত আসর কিংবা মাগরিব নামাজে ওনাকে দেখলাম 2 হাঁটুর উপরে 2টা হাত দেওয়া আর চুপচাপ বসে আছেন। বেশ কতক্ষণ পরে ডাইনে আর বামে মাথা ঘুরেছেন। পরে আমি তো দেখে বুঝতেছি যে বেটা কি করে। এরপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি নামাজ পড়লেন? হ্যাঁ। তো আপনি কিয়াম করলেন কখন? নামাজের ভিতরে 6 ফরজ, 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, আচ্ছা আপনি এটা মুখ দিয়ে বলে ফেলছেন, হয়ে গেছে। 2 নম্বরে কেরাত পড়া, আপনি এটা দিয়েও মুখ দিয়ে বলে ফেলছেন, হয়ে গেল। 3 নম্বরে কিয়াম করা, আপনি কিয়ামটা করলেন কেমনে? 4 নম্বরে রুকু করা, কই রুকু তো করলেন না। 5 নম্বরে সেজদা করা, কই সেজদা তো করলেন না। আখেরি বৈঠক করা, আপনি তো এই আগের মতো গাড়ির চেয়ারেই বসে রইলেন। আপনার কিবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ, সেটাও আপনি করলেন না। তো এত সব বাদে কীভাবে? নামাজ মনের কাজ, মনে মনে পড়ছি। আচ্ছা, ওই লোকটার রেফারেন্সে আমি বলছি, এরকম যদি কেউ বলে মনের কাজ মনে মনে করছি, তো ওই বেটার মুখটা সিলেই করে মনে মনে খাওয়ানো উচিত না? যেই লোকটা মনে মনে নামাজ পড়লে হয়, তো ওই লোকটা মনে মনে খাইলেও তো হওয়ার কথা। তো তার মনে মনে না খাইয়া মুখে মুখে খাইতে হয়, তো মনে মনে নামাজ হবে, মুখে মুখে খাওয়া হবে না? মনে মনে খাওয়া হবে না কেন? মুখে মুখে যদি খেতে হয় তো শরীর দিয়ে নামাজ পড়তে হবে। নামাজ কারো মনের কাজ নয়। যাহা হোক, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে টাইম মতো নির্ধারিত পদ্ধতিতে নামাজ আদায়ের হল নামাজ। নামাজের 3টা প্রধান উদ্দেশ্য আছে, আমি আরেকদিন বলেছিলাম কিনা। নামাজের উদ্দেশ্য হলো মোট 3টা, এর মধ্যে একটা আসল, 2টা ফারা, 2টা শাখা। একটা গাছ যখন দাঁড়ায় মোটা বর্ডিতে, এরপরে দুদিকে 2টি ডাল বের হয়, শাখা বের হয়। নামাজের মূল উদ্দেশ্য হলো একটা, তার দিকে 2টা শাখা বেরিয়েছে। নামাজের প্রধান উদ্দেশ্য একটা, শাখা উদ্দেশ্য 2টা, মূল উদ্দেশ্য 3টা। এই 3 উদ্দেশ্য যদি ফাউত হয়, বাতিল হয়,
নষ্ট হয় তো নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের এক নম্বর উদ্দেশ্য, আমি সাধারণ মুসলমানদের বুঝার জন্য বলছি, নামাজের এক নম্বর উদ্দেশ্য হলো খুশু, খুজু, আর কোরআনের ভাষায় বলে খুশু, বাংলাতে আমি বলবো মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, অর্থাৎ একাগ্রতা, অর্থাৎ আল্লাহর মনোযোগ, আল্লাহর কথা মনে নিয়ে একাগ্র চিত্তে নামাজ পড়া, এটাই হলো নামাজের প্রধান এবং প্রথম উদ্দেশ্য। বলেন নামাজের প্রধান উদ্দেশ্য কি? মনকে, বলেন মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। এবার আপনাদের যারা সামনে আছেন, আপনারা এবং আমি নিজেও, নামাজে দাঁড়ালে মন আল্লাহর সাথে মিলে না ধান্দার সাথে মিলে? আমার ধান্দার সাথে মিলে থাকে, জানি না আপনাদের কি হয়। আমার শুধু ধান্দার সাথে মিলে যায় নামাজ, এমন নামাজে দাঁড়াইলেই আমার মনে উঠে আমার ওই বাড়িটা জানি কেমন হবে, আমার ওই ব্যবসাটা জানি কেমন হবে, আমার ওই খানাটা জানি কেমন হবে, আমি যে তরকারি পাতিলে দিছি তরকারিটা জানি কেমন হবে, আমি যে একটু পরে আমার দোস্তের সাথে সাক্ষাৎ করবো, ওখানে সাক্ষাতে জানি কি হবে। আমার নামাজে দাঁড়ালেই শুধু আমার ধান্দা মনে আসে, আমি যে আওয়ামী লীগ করি আমার কি হবে, আমি যে বিএনপি করি আমি কিভাবে নেতাগিরি করবো, আমি যে জামাত ইসলামী করি আমি কিভাবে ওখানে নেতাগিরি করবো, আমি হেফাজত ইসলামের নেতৃত্বে সামনে দাঁড়ায় কিভাবে কাজ করবো। আমার খালি ধান্দাগুলো নামাজে ঢুকে। আপনাদের কি হয় জানি না, আমার শুধু ধান্দা আসে। বলেন নামাজের এক নম্বর উদ্দেশ্য কি? মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। এখন আমাদের নামাজের হালতটা কি? আমাদের নামাজের হালতটা কি? এই যে অ্যান্ড্রয়েড মোবাইল সেট আছে না, স্মার্টফোন, এই যুবক ভাইরা একটু বলেন তো, আপনি যখন একটা নাটক দেখছেন, 40 মিনিটের নাটক, হেডফোনটা কানে লাগাইছেন, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, ইমাম সাহেব নামাজে দাঁড়াচ্ছেন, আপনি কি করলেন? হেডফোনটাকে সুন্দর মতো মুসরাইয়া পকেটে দিয়া ওই নাটকটাকে স্কিপ কইরা মোবাইলটা পকেটে নিয়ে এসে নামাজে দাঁড়াইছেন। ইনসাফের সাথে বলেন 25 মিনিট নাটক দেখার পর 26 মিনিটে কি জানি হবে, আসে না? কয় না, আসে না? কি করছেন? কি করছি আমি নামাজে? নামাজে কি করছি? আফসোস, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল, গর্হিত, অন্যায়, অবিচার, 2 নম্বরি, চাঁদাবাজি, ধোঁকা, এবং ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া, দেশের টাকা বিদেশে পাচার করা, মানুষকে এভাবে গ্রাস করা, দুর্বলের জায়গা দখল করা, সমস্ত অবিচার থেকে মানুষকে তার নামাজ রক্ষা করবে। অথচ সমাজের সামনের কাতারের লিডাররা নামাজও পড়ে, চাঁদাবাজিও করে, রাহাজানিও করে, চুরিও করে, ডাকাতিও করে, মসজিদে নামাজ পড়ে, নামাজ থেকে বের হইয়া বোতল টানে। এই জাতীয় নেতা সমাজে আছে না নাই? কেন তার নামাজ তাকে বোতল থেকে বাঁচাইলো না? কেন তার নামাজ তাকে অন্যের জায়গা দখল থেকে বাঁচাইলো না? সমস্যাটা কোথায়? কিরে ভাই, কোরআন বলছে নামাজ তাকে বোতল থেকে রক্ষা করবে। হেরের বোতল, হের বোতল, হ্যাঁ নামাজের চেয়েও বোতলে টাইম বেশি দেয়, ঘটনা বুঝলাম না। এর কারণ হলো আপনার ওই প্রশ্নের জবাব খুব সহজ। নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়। আমি বলি না না, নামাজ পড়ে সুদ খায় না, নামাজ পড়ে ঘুষ খায় না, বোতল খায় নামাজ পড়ে এরকম না, বরঞ্চ সে সুদ খায় আর সুদ খায়, ঘুষ খায় আর ঘুষ খায়, চাঁদাবাজি করে আর চাঁদাবাজি করে, 2 নম্বরি করে আর 2 নম্বরি করে, ওজনে ভেজাল দেয় আর ভেজাল দেয়। মাঝখানে এই দুর্বল ইসলাম প্রিয় মুসলমানদের প্রতি অন্তরে তার জায়গা তৈরির জন্য শুধুমাত্র কিছু সময়ের নামাজের অভিনয় করে। সে নামাজের কি করে? অভিনয় করে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আজকের ব্যবসায়ীরা দাড়ি রাখে কাস্টমার আকর্ষণ করার জন্য। মনে করে যে দাড়িবিহীন এই লোকটায় মনে হয় ধোঁকাবাজি করবে, আর দাড়িওয়ালা লোকটায় মনে হয় ধোঁকাবাজি করবে না, শুধু এতটুকুনের জন্য দাড়ি রাখে। সে শেভ না করে টাকাও বাঁচায়, কাস্টমার আকৃষ্ট করে, দোনোদিক দিয়ে লাভ। এবারটা দোনোদিক দিয়ে লাভ। শেভ করলে টাকা খরচ দেবো, তো শেভ না করে টাকা বাঁচে গেল। আবার কাস্টমারদের দাড়িওয়ালা দেখলে আসে, শুধু দাড়ির জন্য রূপ দেয়, দাড়ির জন্য আকৃতি ধারণ করে। পীর সাহেবের মুরিদ হইয়া জুব্বা লাগাইয়া রাস্তায় রাস্তায় 2 নম্বরি করে, দাওয়াত তাবলীগের মেহনতে যাইয়া 2 নম্বরি করে, তাবলীগের মাল সম্পদগুলো আত্মসাৎ করে। কেন? আকৃতি ধারণ করছে, মানুষ যাতে করে খপ করে তাকে না সন্দেহ করে। আজীব। এজন্য ভাই, নামাজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাচ্ছে না কেন? এর মূল কারণ সে সুদ খায় নামাজ পড়ে, মানে
আপত্তি এটা নয়, আমার জবাব হলো সে সুদ খায়, মাঝখানে শুধু নামাজের অভিনয় করে। যেমন উদাহরণ নেন, যেমন মনে করেন এক লোক নামাজের বাহিরে শতকরা 10% সুদ দেয়, সুদি কারবার করে। 10 টাকায় শতকরা 10%, 5%, 7% সুদি টাকা লেনদেন করে, তার অফিস আছে। এখন সে আজান হয়েছে, মোবাইল ফোনটা হাতে নিয়ে নেতা আশপাশের লোকজনরে নিয়ে চলো নামাজ পড়ে আসে, নামাজে দাঁড়াইছে। এবার আপনি বলেন তো সে অফিসে কি করছে? 5% সুদে টাকা বিতরণ করছে। নামাজে এসে কি করছে? আরেকটা কাস্টমার পাশে দিয়ে দাঁড়া রয়েছে, এবারে আছে 50,000 টাকা লেগে। তো হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে 5% সুদে 50,000 টাকায় কয়টা সুদ হবে এটার হিসাব করে। আরে হাসেন, বলেন সে অফিসে সরাসরি সুদি লেনদেন করেছে আর নামাজে সুদি লেনদেনের হিসাব নিকাশ করেছে। এই তো সে ওখানে সরাসরি সুদ খাইছে আর এখানে মনে মনে সুদ খাইছে। তাহলে তার মনটা কি আল্লাহর সাথে লাগলো না সুদি লেনদেনের হিসাবের সাথে লাগলো? মনে করেন আপনার এখানে একটা দোকান আছে, একটা পাউরুটি 10 টাকা দামের। এই পাউরুটিটা 10 টাকায় বিক্রি করবেন, তাকায় দেখে ডেট ওভার, পিছিয়ে একটা ছেঁড়া আইছে। আমার একটা পাউরুটি দেন, লয়ে যা। কত? 10 টাকা। 8 টাকা আছে। না, যে 8 টাকা দেওয়া যাবো না, যা। পরে পোলাটা গেছে গায়ে, বেটায় নামাজে আইছে, মনে মনে আরে ডেটটা ওভার, 2 টাকা কমে বেচতাম, সমস্যাটা কি? হে বেটা এখন পাউরুটি বেচতেছে নামাজে। হ্যাঁ, নামাজে দাঁড়াইয়া ডেট ওভার পাউরুটি বেচে। মনে করেন গরু ধান খেয়ে ফেলছে, উনি আওয়ামী লীগ, ওনার গরু ধান খাইছে, উনি বিএনপি, ওনার ধান খেয়ে ফেলছে, ওনার গরু ওনার ধান। এখন এই দুজনে চা দোকানে এসে লাগছে ঝগড়া। খাইছে কি? ধান। কে খাইছে? গরু। ঝগড়াটা বাড়তে বাড়তে শেখ মুজিবুর রহমান পর্যন্ত গেছে গা, মানে ঝগড়ার পাওয়ারে। চেনস বেটা, এখন আর গরু নাই, ধান নাই, প্রসঙ্গ চেঞ্জ। আমি উদাহরণ দিতেছি, আপনারা কেউ আবার মনে করেন না এটা রাজনৈতিক কথা। এটি রাজনৈতিক কথা, এটা উদাহরণ। আপনারা উদাহরণ প্রতিষ্ঠা করবেন, আমরা উদাহরণগুলো সামনে পেশ করব। এবার নামাজের সময় হয়েছে, দুজনে নামাজ আসছে। নামাজে দাঁড়াইয়া মনে মনে কই ফিরি, কত এটা কিল্লেগে কইলাম না, কইলে ওটা বেটার শরম পাইতো। এই বেটার মনেও খালি কত এটা কিল্লেগে কইলাম না, তাহলে শরম পাইতো, ওইটা কিল্লেগে কইলাম না, শরম পাইতো। নামাজে খাড়াইয়া দোকানের ওই আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব পুরাটাই চলতেছে এখন নামাজের ভিতরে। গা খালি হিট হয়ে আছে, ইমাম সাহেব কেরাত শেষ করে না কিল্লেগা। তার মানে নামাজের ভিতরে সে রীতিমতো ঝগড়া করতেছে। তো মনটাকে আল্লাহর সাথে মিলাইলে নামাজের উদ্দেশ্য হাসিল হবে। আমার নামাজের উদ্দেশ্যই তো এখন দুনিয়ার ধান্দার মধ্যে জড়ায় গেছে। এজন্য কোরআন বলতেছে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচাবে, অথচ নামাজও পড়ে শুধু খায়। তার মানে কোরআনের সমস্যা, আয়াতের সমস্যা, না আল্লাহর এই ডিক্লারেশনের সমস্যা, ঘোষণার সমস্যা, না আমার নামাজের সমস্যা? আমার নামাজের সমস্যা। 1 নম্বর নামাজের উদ্দেশ্য কি ভাই বলেন? মনকে আল্লাহর সাথে মিলানো। বলেন, মনকে আল্লাহর সাথে মিলানো। মনকে আল্লাহর সাথে মিলানোর চেয়ে কঠিন কোনো কাজ দুনিয়াতে নাই। মনকে আল্লাহর সাথে মিলানোর মতো কঠিন কোনো কাজ দুনিয়াতে নাই। যতই চেষ্টা করি কপ করে চলে যায়। কলব না, এটা কলব। তো কলব মানে হলো পরিবর্তনশীল, আর কলবের মতো পরিবর্তনশীল পৃথিবীতে আর কিছু নেই। সেকেন্ডের মধ্যে আপনার এখানে কোন ফাঁকে এটা চলে গেল আমেরিকায়, কোন ফাঁকে চলে গেল আরেক জায়গায়, খবর নেই, খালি ঘুরপাক খাচ্ছে। তো মনকে স্থির রাখা কঠিন। 2 নম্বর নামাজের উদ্দেশ্য, আমি যে আমার মনকে আল্লাহর সাথে মিলিয়ে দিলাম, এই বিষয়টা মুখে স্বীকার করা। বলেন, বিষয়টা মুখে স্বীকার করা। আপনারা ওই ঘটনাটা মনে পড়ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উনি যুদ্ধে গেছেন, পায়ের মধ্যে একটা বর্ষা বিদ্ধ হয়েছে। বর্ষাটা পা থেকে খুলতে যাবেন, ব্যথায় তার কাছে হাত নেওয়া যাচ্ছে না। পায়ের হাঁটুর নিচে টাকনুর উপরে যে গোশতের চাকা, এখানে ব্যথায় হাত নেওয়া যাচ্ছে না। তখন নবীজির কাছে বর্ণনা দিলে নবীজি বলেন, আলীকে নামাজে দাঁড়াতে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, পিছন দিয়া বর্ষা খুলে ব্যান্ডেজ করে একেবারে ওষুধ মশুদ লাগায় দেওয়া রেডি, সব ঠিক। নামাজ সালাম ফেরানোর পর ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বলেন, আমি একটা মশার কামড়ের ব্যথাও অনুভব করি নাই। আরে অনুভব
জিনিসটা, অনুভব, অনুভূতি, এটা তো মনের সাথে সম্পর্ক। কারো অ্যাক্সিডেন্ট হলে, মাথা ফেটে গেলে, হাত কেটে গেলে হাত কাটার ব্যথা অনুভব হয় না কেন? বড়টা থাকতে ছোটটার ব্যথা তো অনুভব হওয়ার কথা নয়। যখন মাথার ব্যথাটা কমে আসে তখন দেখে যে কিরে এদিক দিয়েও ব্যথা লাগে, এদিক দিয়ে এতদিন ব্যথাটা কোথায় ছিল? অবশ্যই হাতে ছিল। তো বুঝলাম না কেন? কারণ মন বড় ব্যথার সাথে আক্রান্ত বলে ছোট ব্যথা উপলব্ধি করে না। ঠিক তেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে মন মালিকের সাথে লাগানো বলে তার ব্যান্ডেজের খবর ছিল না। মন কোথায়? মালিকের সাথে। আমাদের মন কোথায়? আমাদের নামাজে দাঁড়াইয়া জুতা নিলুগানি কোনো কেউ, আমরা নামাজে দাঁড়াইয়া সেজদার মধ্যে চেয়ে থাকি তলে যে আমার ছাতাটা চুরি হয়ে গেল নি কোনো। এই তো আমাদের নামাজ। নামাজের দ্বিতীয়, আমি অনেক উদাহরণ সাহাবায়ে কেরামের রয়েছে নামাজে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার। শত শত বর্ষার তীর এসে গায়ে যুক্ত হচ্ছে, কিন্তু তিনি সূরা ফাতিহা, সূরা বাকারা তেলাওয়াত শুরু করেছেন। এত মজা, এত মজা, এত মজা, তেলাওয়াতের মজায় তার গায়ে তীর বিদ্ধ হচ্ছে, তার খবর নেই। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়েন কিতাবে। কেন? মনকে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছে। এক সাহাবী এশার নামাজ পড়তে শুরু করছেন সূরা বাকারা, পিছন দিয়ে সব মুসল্লি চলে গেছে। কি সারাদিন পরিশ্রম করে আসছি, আর হ্যাঁ সূরা বাকারা শুরু করছে, সারাই না। নবীজির কাছে অভিযোগ আসছে, নবীজি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা পড়তেছি আর মজা লাগতেছে, পড়তেছি মজা লাগতেছে, আর সামনের আয়াতটা পড়ি তারপরে রুকু করব না, সামনের আয়াতটা পড়ি তারপরে রুকু করব না, সামনের আয়াত পড়ে তারপরে রুকু করব। এই চিন্তা করতে করতে আমার পুরো সূরার শেষ রুকুতে তো আমি যাওয়ার সময় পাই না। আর আমরা ইমাম সাহেব হুজুর এক আয়াত তেলাওয়াত করে দ্বিতীয় আয়াতে গেলে কি এত লম্বা করে কে? হালত আমাদের। তো নামাজের প্রধান উদ্দেশ্য কি ভাই বললাম? মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। এর নাম হলো খুশু। যেই ব্যক্তির মধ্যে খুশু আছে সেই ব্যক্তি সফল। সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তার নামাজের মধ্যে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছে। তাইলে কোন নামাজিরা সফল? যেই নামাজি মনকে আল্লাহর সাথে মিলিয়েছে। আবার সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা নামাজিদেরকে ধমকি দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজিদের জন্য শাস্তি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে মনকে এদিক সেদিক ঘুরায় এবং নামাজ নিয়ে গড়িমসি করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে। তাইলে নামাজিদেরকে আল্লাহ সফল বললেন, নামাজিদের জন্য আল্লাহ শাস্তির ঘোষণা দিলেন। এখন আপনি বলেন, নামাজ মানি ইবাদত, নামাজি মানি প্রতিদান পাওয়ার যোগ্য, নাকি নামাজিদের কিছু আছে প্রতিদান পাওয়ার যোগ্য আর কিছু আছে শাস্তি পাওয়ার যোগ্য? তাহলে নামাজ মানি যদি ইবাদত হতো, নামাজি মানি যদি ইবাদত গুজার হতো, তাহলে তারা শাস্তির ঘোষণা আসে কেন? বুঝা গেল নামাজ মানি ইবাদত নয়, নামাজি মানি প্রতিদান পাওয়ার যোগ্য নয়। নামাজকে নামাজ বানাবো তাহলে প্রতিদান হবে। তো নামাজের দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো, আমি যে আমার মনকে আল্লাহর সাথে মিলালাম, আমি যে আমার মনকে আল্লাহর সাথে জড়ালাম, আমি যে আমার মনটাকে আল্লাহর সাথে মিলিয়ে দিলাম, এই বিষয়টা মুখে স্বীকার করা। বলেন, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত মুখের বর্ণনাগুলো আছে, মুখের স্বীকারোক্তিগুলো আছে, এগুলো বলা শুরু করি। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করলাম। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এই যে আমার মুখ দিয়ে বলা চলছে, এই বলাটা কি? আমি যে আমার মনকে আল্লাহর সাথে মিলিয়ে দিলাম, এই বিষয়টাকে আমি আমার মুখে স্বীকার করতে থাকলাম। এটা হলো নামাজের দ্বিতীয় উদ্দেশ্য। নামাজের 3 নম্বর উদ্দেশ্য, আমি যে আমার মনকে আল্লাহর সাথে মিলিয়ে দিলাম, এই বিষয়টা আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ করব। মুখে করব স্বীকার, অঙ্গ প্রত্যঙ্গে করব প্রকাশ। আমি আমার মনকে আল্লাহর সাথে মিলানোর জন্যে আগে থেকেই 7টা শর্ত
দায়িত্ব পালন করে আসছি। 1 নাম্বার, শরীরটা পাক নিয়ে আসছি, কাপড়টা পাক নিয়ে আসছি, জায়গাটা পবিত্র নিয়ে আসছি, কিবলার দিকে ফিরে দাঁড়িয়েছি এবং সমস্ত শর্তগুলো মেনে নিয়ে আমি এখানে এসেছি। এরপরে নিয়ত করেছি আমি আমার মনকে এখন আল্লাহর সাথে মিলাবো। আমি দুনিয়ার সব ধান্দাকে পেছনে ফেললাম, আল্লাহর সাথে আমি আমার মনকে মিলালাম। এরপরে মুখ দিয়ে আল্লাহু আকবার বলে আমি কার্যক্রম শুরু করলাম। দাঁড়িয়ে রইলাম, হাত দুটাকে একটার উপর একটা দিয়ে এভাবে দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ? নির্ধারিত একটা টাইম। ইচ্ছা করলে যে এখন চলে যাব না, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ওই সূরা ফাতিহা পড়া সমপরিমাণ থাকতে হবে। সূরা ফাতিহার সাথে ছোট্ট অন্তত 3টি আয়াত হলে মিলানো ওয়াজিব। সূরা ফাতিহা পড়ার সময় এবং 3 আয়াত পড়ার সময় পরিমাণ এই টাইমটা আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি দাঁড়ালাম আর রুকুতে চলে গেলাম, এটা সম্ভব নয়। একটা নির্ধারিত টাইম পর্যন্ত আমাকে দাঁড়াতে হবে। এরপরে রুকুতে গিয়ে গেলাম আর উঠে গেলাম না, অন্তত 3 বার তাসবিহ সমপরিমাণ আমাকে ওভাবে থাকতে হবে। এরপরে আমাকে আবার দাঁড়িয়ে টান টান হয়ে দাঁড়াতে হবে। হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি রুকু থেকে উঠে টান টান কোমর টান টান করে না দাঁড়ায়, যদি কোনো ব্যক্তি সেজদা থেকে উঠে সোজা হয়ে স্থির না দাঁড়ায়, না বসে, তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজের দিকে তাকায়ও দেখেন না। তার অর্থ হলো আমাকে সুনির্দিষ্ট পদ্ধতিতে দাঁড়াতে হবে, সুনির্দিষ্ট টাইম পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, সুনির্দিষ্ট পদ্ধতিতে উপর হতে হবে, নির্ধারিত টাইম পর্যন্ত উপর হয়ে থাকতে হবে, সুনির্দিষ্ট পদ্ধতিতে উপর থেকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আবার টাইম পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে আবার আমাকে জমিনের কপাল লাগে ঠেকিয়ে 2 হাঁটু এবং হাত রেখে জমিনে আল্লাহর সামনে নতি স্বীকার করতে হবে। সেখানেও শুধু পড়েই উঠে যেতে পারবো না, টাইম পরিমাণ থাকতে হবে, নির্ধারিত পদ্ধতিতে থাকতে হবে। তার অর্থ হলো আমি যে আমার মনকে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছি, সেই বিষয়টা সুনির্দিষ্ট পদ্ধতিতে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ করছি। এটা নামাজের 3 নম্বর উদ্দেশ্য। এবার আপনারা চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করেন, চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করেন, নামাজের ভেতরে মুখে স্বীকারোক্তির 2টা শব্দ আছে, 2টা কাজ ফরজ। মুখের কাজ 2টা ফরজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ 4টা ফরজ। বলেন মুখের কাজ কয়টা ফরজ? 2টা। তাকবীরে তাহরিমা বলা মুখের ফরজ, কিরাত পড়া মুখের ফরজ, কিয়াম করা শরীরের ফরজ, রুকু করা শরীরের ফরজ, সিজদা করা শরীরের ফরজ, আখেরি বৈঠক করা শরীরের ফরজ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুখে যে স্বীকারোক্তি দিবেন সেই 2 কাজের কয়টা আপনার শুদ্ধ আছে? আপনার শরীর দ্বারা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রচার প্রকাশ করবেন সেই 4টার কোনটা শুদ্ধ আছে? যদি এই 6টার কোনো একটা ফৌত হয়, আপনার নামাজ ফৌত। মনকে আল্লাহর সাথে মিলান নাই, নামাজ নষ্ট। আর মুখে স্বীকারোক্তি সহি হয় নাই, নামাজ নষ্ট। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ করেন নাই, নামাজ নষ্ট। কোনটা আছে ঠিক কর। এখন আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, যদি আমার এই 6টা জিনিসকে ঠিক রাখতে হয়, আমার এই 3টা মূল উদ্দেশ্যকে যথার্থভাবে বাস্তবায়ন করতে হয়, এটা কি মায়ের পেট থেকে নিয়ে আসবো? না কেউ নিয়ে আসতে পেরেছে? না দুনিয়ার কোনো কর্ম মায়ের পেট থেকে মানুষকে দিয়েছে আল্লাহ তাআলা? দেন নাই। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লাযী আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ জানতো না, আল্লাহ শিখিয়েছেন। মানুষ জানে না যা আল্লাহ শিখিয়েছেন। ভাইও, মানুষের চেয়েও গরু ছাগলের এলেম কম না, মানুষের চেয়েও গরু ছাগলের এলেম কম না। আরে মানুষের চেয়েও একটা মুরগি আর হাঁসের এলেম কম না। আপনার কি মনে হয় আজ পর্যন্ত আপনাদের জানাশোনা কেউ মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে খানা পর্যন্ত মানুষের ধরিয়া নিয়া, ও মুরগির বাচ্চা এটা তোমার খানা, খাও বাবু খাও, শিখাইতে হয়? বলেন শিখাইতে হয়? ও গরুর বাচ্চা, এই যে তোমার মায়ের দুধের ওলান, তুমি যাও না, এখানেই তোমার খানা, কেউ কি শিখাই দিয়েছেন? না, ওই গরুর বাচ্চা তার মায়ের ওলান দেখেও শিখেও কেমনে খাইতে হয় সেটাও জানে। এটা গরুকেও আল্লাহ শিক্ষা দিয়েছেন, এটা ছাগলকেও আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুতরাং ওই জাতীয় শিক্ষার নাম এলেম না, ওটা তো আল্লাহ গরু ছাগলকেও দিয়েছেন। আরে আগুনে পড়লে ডুবে যাবে, পুড়ে যাবে, এটা তো আল্লাহ গরুকেও বুঝ দিয়েছেন। এই বুঝের নাম কি এলেম নাকি? পানিতে পড়লে ডুবে যাবে, এটা তো গরু ছাগলকে আল্লাহ দিয়েছেন, এটার নাম কি এলেম নাকি? ওই এলেমের নাম এই যে এলেম আল্লাহ নাজিল করেছেন আর আমি অর্জন করেছি, ওটার নাম এলেম। আমাদের দেশের মস্ত বড় কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, বহু সাম্রাজ্যের মালিক, বহু প্রভাবের মালিক, ক্ষমতার মালিক, টাকাওয়ালা, যখন আদালতে নিয়ে গেছে সাইন কর, আমি সাইন পারি না, কাদের বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দে। এটার নাম এলেম, এটার নাম শিক্ষা, এটা হে শিক্ষিত।
মিয়া পয়সাওয়ালা হইতে হলে, পয়সা টাকাওয়ালা হইতে হলে শিক্ষাওয়ালা হওয়া লাগে না। শিক্ষা এক জিনিস, পয়সা আরেক জিনিস। শিক্ষা এক জিনিস, পয়সা আরেক জিনিস। জগৎ এক জিনিস, ইলম আরেক জিনিস। এজন্য শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, সবাইকে শিখতে হবে। বিনা শিক্ষায় কখনোই কোনো কিছু অর্জন হয় না। আমি আপনাকে একটা সহজ কথা বলি, দুনিয়ার সমস্ত কিছু করতে হলে দুইটা বিষয় জানতে হয়। বলেন, সব কিছু করতে হলে কয়টা বিষয় জানতে হয়? এক নাম্বার, ওই কর্মের পদ্ধতি জানতে হয়। আমি যে কাজটা করব এই কাজের পদ্ধতি জানতে হবে। দুই নাম্বার, আমি যে কাজটা করব এই কাজের লাভ এবং ফজিলত জানতে হবে। লাভ এবং ফজিলত জানতে হবে। আমি কাজ করব, কর্ম পদ্ধতি জানি না, করব কিভাবে? আরে আমি কাজ করব, কর্মের পদ্ধতি জানি না, করব কিভাবে? আমারও যদি বলেন যে হুজুর আসেন আপনি গাড়িটা চালায় দেন, আমি তো এত বড় আলেম, মসজিদের খতিব, এত বড় শিক্ষিত, ভারতের দেওবন্দে পড়েছি, আরে অত কিছু 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 করেছি, আমি গাড়ির ড্রাইভিং জানি না। আমি ভালো জানি আলহামদুলিল্লাহ, ড্রাইভিং জানি, ড্রাইভিং লাইসেন্সও আমার আছে। উদাহরণ দিচ্ছি, মনে করেন আমি জানি না, আর আমার ধরায় দিলেন যে গাড়িটা চালায় দেন, আমি কি মনে হয় আপনার যাত্রাবাড়ি পর্যন্ত যেতে পারবো? তাইলে আমার এই কর্মটা করার জন্য কর্মের পদ্ধতি তথা গাড়ির ড্রাইভিং জানতে হবে কিনা? দুই নাম্বার, আমার একটা গাড়ি আছে, আমি আপনাকে ড্রাইভার হিসেবে নিয়োগ দিতে চাই, অথবা আমি অ্যানাউন্স করেছি যে আমার একটা ড্রাইভার দরকার, একজন, দুইজন, তিনজন আসছে। তা আসার পরে আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কি ড্রাইভিং পারেন? তো উনি বললেন যে আমি পারি না। তো উনি কি কর্ম পাবে? পাবে না। কেন? কর্মের পদ্ধতি জানা নাই, কর্মের ধারণা নাই। আরেকজন তিনি কর্ম জানেন, আমি ওনাকে চাকুরি দেব, কিন্তু এই লোকটাকে দ্বিতীয় নম্বরে জানতে হবে যে আমি এখানে চাকুরি করলে আমার লাভ কি হবে। আমি আপনাকে বললাম যে আশ্বস্ত থাকেন, পোষায় দেমুনে। আমি একবার সিলেটে ওয়াজ করতে গেছি আরো কয়েক বছর আগে। তো ওনাদেরকে বললাম যে ভাই আমি কিন্তু অনেক দূর থেকে, ফেনী থেকে আসছি, ফেনী থেকে ডাইরেক্ট সিলেট গেছি, আজকে আমার গাড়ি ভাড়াটাটা একটু বেশি খরচ হয়েছে, আপনারা একটু খেয়াল করেন। তো ওরা আমাকে খাম দিয়ে বলতেছে যে হুজুর অসুবিধা নেই, আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা আপনাকে পোষায় দেব, অসুবিধা নেই। যেহেতু পোষায় দিবে, তাদেরও তো একটা ধারণা আছে। তো যখন খাম হাতে দিছে, তা আমরা তো খাম এটি নাড়াচাড়া করি না, এটি তো আমরা নাড়াচাড়া করি। খাম হাতে দিছে, আর আমার কাছে কেমন জানি পোষানি পোষানি। তা আমি হেদের সামনে এটা ছিঁড়ছি, ছিঁড়া দেই ৬,০০০ টাকা। আপনারা ইনসাফের সাথে বলেন তো, একটা গাড়ি ফেনী ঢাকা থেকে যদি সিলেট যায় কত লাগে? এরা আমার মুখস্থ দিচ্ছে খামের পিন মাইরা, আর বলতেছে যে পোষায় দিমু বা পোষায় দিছি। আমি খুলে দেখি ৬,০০০ টাকা, আমার ভাড়াও হয় নাই। এখন আপনাকে যদি আমি বলি যে আমার ড্রাইভিংয়ে আপনি করেন, আমার এই চাকরিটা আপনি করেন, আমার এই কর্মটা আপনি করেন, আপনাকে পোষায় দেব, আপনার অন্তর প্রশান্ত হবে না, আপনার কাজের প্রতি স্পৃহার উদ্দীপনা আসবে না। কেন আসবে না? খেডায় জানে বেটা ভালা না শেষরা, এই ধারণাটা দিনের মধ্যে তৈরি হবে। আরে কিট দেয় না কি দেয়, আমারে পোষায় দিব কই, আমার ভাড়াটাও না দেয়, আমারে পোষায় দিব কই জানি কি জানি দেয়। এরকম একটা ধারণা যন্ত্রের মধ্যে আসবে, কাজ করার স্পৃহা তৈরি হবে না। পক্ষান্তরে যদি আমি বলে দেই, বা উনি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তো আপনার চাকরি করবে, আমাকে কত দিবেন? আমি বললাম ৩০,০০০ টাকা দেব। সে লগে লগে কি বললো? আলহামদুলিল্লাহ। পুরা এক মাসে পূর্ণ উদ্যমে, পূর্ণ স্পৃহায় এবং আন্তরিকতার সাথে কাজ করবে। কেন করবে? এজন্য যে তার জানা আছে তার ১ মাস পূর্ণ কর্ম করলে কি প্রতিদান। সুতরাং কর্ম করার জন্য যেমন কর্মের পদ্ধতি জানতে হবে, ঠিক তেমনি ভাবে কর্ম করার পর কর্মের ফজিলতও জানতে হবে। এবার আপনারা বলেন, বান্দার জিন্দেগির সবচাইতে গুরুত্বপূর্ণ কর্ম কি? যদি নামাজ বান্দার জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম হয়, তাহলে এই কর্মের পদ্ধতি জানাও সবচেয়ে বেশি গুরুত্ব। এই কর্মের পদ্ধতি জানাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন একজন করে ডান দিক থেকে জিজ্ঞেস করি, রুকুটা করেন দেখি, সিজদাটা করেন দেখি, কিয়ামটা করেন দেখি, কেরাতটা পড়েন দেখি, আরে কোদাটা করেন দেখি, জলসাটা করেন দেখি, আখেরি বৈঠকটা করেন দেখি। আমার বিশ্বাস 50%-এর বেশি মানুষ ভুল করবেন, অর্ধেকের বেশি মানুষ ভুল করবেন। আমি অত পরিমাণে বেশি দিয়েছি আপনাদেরকে। 90% মানুষ ভুল করবেন।
তাহলে 70টা বছর বয়স হয়ে গেল, গত 70 বছরের নামাজ হলো না, কি করলেন? 60 বছর বয়স হয়ে গেল, গত 60 বছরের নামাজ হলো না, কি করলেন? আরে আপনি 1000 কোটি টাকার মালিক হলেন, নামাজটা আপনার হলো না। মৃত্যুর পরে কোটি টাকার কোনো দাম নাই, খোদার কসম কোটি টাকার কোনো দাম নাই। আরে মৃত্যুর পর কি? মৃত্যু যে জীবদ্দশাই তো কোটি টাকার দাম নাই বেটায়। সব থুইয়া কোন দিক থেকে কোন দিকে কলা পাতার মধ্যে হইয়া রয়েছে, পাবলিক হের বাড়ির মধ্যে আগুন লাগায় সব ঝাড়াই দিচ্ছে। তো দুনিয়ার মধ্যে তো টাকার কোনো দাম নাই, আপনি মরার পরে কি দাম পাইবেন? জেতা থাকতেও তো টাকার কোনো দাম নেই, মরার পরে কি দাম পাবেন টাকার? এই জন্য ভাই, যেটার দাম সবচেয়ে বেশি এটা উপলব্ধি করার চেষ্টা করি, এটা উপলব্ধি করার চেষ্টা করি। আপনি শুধু বাগান বাড়ি বানাইলেই কোটিপতি হওয়া যায় না, ইবাদতকে উন্নত করলে সেই বেশি দামি হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি? তাইলে এই কাজটাকে গুরুত্বের সাথে শিখতে হবে কিনা? কেউ এই কথা বলবেন না আমি তো পারি, আমি তো পারি। আরে না, আমি পারি না। লিকুল্লি কি বলে, ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম। আল্লাহ বলেন প্রত্যেক আলেমের উপরে আরো বড় আলেম আছে, প্রত্যেক আলেমের উপরে আরো বড় আলেম আছে। আপনি যদি পারেন, আমি বলবো আপনি যদি পারেন আলহামদুলিল্লাহ আপনি পেরেছেন, তবে আপনি আপনার এই পারাটা ঠিক আছে কিনা অন্তত একজন বিজ্ঞ আলেমের কাছে পুনরায় যাচাই করেন, একটু যাচাই করেন ভাই, একটু যাচাই করেন। এটা দুনিয়া বড় মসজিদের জন্য একটা বড় সুসংবাদ, বড় একটা উদ্যোগ। এই উদ্যোগকে আমি আমার পক্ষ থেকে 100% সাধুবাদ জানাই যে আমাদের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটাকে অন্তত সপ্তাহে একদিনের জন্য হলেও এটা হাতে হাতে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। গতকালকে নাকি 40-50 জন লোক আসছে, খুব কম হয়ে গেছে। আমার আশা, আমার আগ্রহ, প্রতি বৃহস্পতিবারে এশার নামাজে নিজে আসবেন, অন্যকে সাথে নিয়ে আসবেন, নামাজ পড়ে বিতির পড়ে এখানেই বসে থেকে নিজের নামাজটা অন্তত যাচাই করবেন, হাত বাঁধা ঠিক হচ্ছে কিনা, রুকু করা ঠিক হচ্ছে কিনা, সেজদা করা ঠিক হচ্ছে কিনা, কেরাত শুদ্ধ হচ্ছে কিনা। কিরে ভাই, মৃত্যুর পরে সাথে কি নিয়ে যাব যদি নামাজই সাথে না যায়? নামাজের ফজিলত বয়ান করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো আপনার অন্তরে অন্তত নামাজ শিখতে হবে এই উপলব্ধিটুকুন তৈরি করা। আজকে আমাদের মিশন, আজকে আমাদের আহ্বান, আমরা প্রত্যেকেই নামাজ শিখব ইনশাআল্লাহ, প্রত্যেকেই নামাজ যাচাই করব, যারা পারি তারাও যাচাই করব। অসুবিধা কি? আরে অসুবিধা কি? পয়সা তো খরচ হবে না, অসুবিধা কি? কেউ তো আমাকে নামাজে ভুল হইলে আমার শাস্তিও দিবে না। নিজের লাভ, নিজের ফায়দা। আমার যদি অসম্পূর্ণতা থাকে, সে অসম্পূর্ণতাটাকে আমি পূর্ণ করব ইনশাআল্লাহ। নামাজের প্রত্যেকটা লোক, প্রত্যেকজন ব্যক্তি আমরা এই নামাজের হাতে হাতে শিক্ষার এই ক্লাসে উপস্থিত হব। দাঁড়াবো কিভাবে, কতটুকুন ফাঁকা করে দাঁড়াবো, হাত রাখবো কিভাবে, হাত বাঁধবো কিভাবে, চোখ থাকবে কোথায়, নামাজের মধ্যে প্রত্যেকটা রুকনের মধ্যে আমার আমল কেমন হবে, ইত্যাদি ইত্যাদি আমরা প্রত্যেকে শিখে নেই। ভাই, দুনিয়ার সব সুন্দর করার চেষ্টা করি, অন্তত নামাজটা সুন্দর করার একটু চেষ্টা করি, একটু চেষ্টা করি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ইবাদত সহিশুদ্ধ শিখার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের এই মসজিদকে কবুল করুন, এই মসজিদ সহ সারা দুনিয়ার সব মসজিদগুলোকে আল্লাহ হেফাজত করুন। এই মসজিদে যে সমস্ত দ্বীনি এবং উম্মার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, হবে, আল্লাহ সবগুলো উদ্যোগকে 100% কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।